আপনি কি জানেন এমন একটা তান্ত্রিক টোটকা আছে যেটা 99% লোক জানে না, আর জানলেও বেশিরভাগ মানুষ করার সাহস পায় না। কারণ এই টোটকাটা তান্ত্রিকরা নিজেদের মধ্যে খুব গোপন রাখে। ভিডিওটা যদি শেষ অবধি না দেখেন তাহলে আপনি অ্যাকচুয়ালি কি টোটকা সেটা বুঝবেন না। যাই হোক, নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি, আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বাবুলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। দেখুন, বছরের পর বছর ধরে একটা কথা শুধু গুরু শিষ্য পরম্পরায় বলা হয় যে সব টোটকা কিন্তু সবার জন্য নয়। কিছু টোটকা আছে যেগুলো ভুল উদ্দেশ্যে ব্যবহার করা হয়, বা যদি ভুল উদ্দেশ্যে করার সম্পর্কে জানা হয় তাহলে সেগুলো কিন্তু বিপদ ডেকে আনে। তাই তান্ত্রিকরা এই জিনিসগুলো কোনো মন্দিরে না কোনো বইয়ে না ইউটিউবে কোথাও দেয় না, নিজের ভেতরে রেখে দেয়। আমি সেইগুলোকে আস্তে আস্তে আপনাদের সামনে রিভিল করছি। আমাদেরও কিছু কিছু না গুপ্ত টোটকা আছে যেগুলো দিয়ে আমরা আমাদের সমস্যাকে সমাধান করার চেষ্টা করি। এটা তার মধ্যে বিশেষ একটা। গতদিন যেটা দিলাম, গত ভিডিওটাতে আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে সকালে করা, আর এটা শুধুমাত্র পিওরলি রাত্রে করার টোটকা। আপনি সারাদিন যতই পরিশ্রম করুন না কেন, আপনি যতই খাটুন না কেন, আপনার যত মানসিক চাপ থাকুক না কেন, এটা কিন্তু করবেন রাত্রে বেলা। কারণ এই গোপন তান্ত্রিক টোটকাটা আসলে কোনো জাদু নয়। এটা কাজ করে আপনার মন আর আপনার মনোযোগ আর সময়ের ওপরে। আমি বলি যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, স্থির করতে পারে না, সে বাইরের পরিস্থিতিকেও ধীরে ধীরে বাইরের পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারবে না। যে নিয়ন্ত্রণ করতে পারে সে কিন্তু সমস্ত পরিস্থিতিকে, সেটা যতই প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, নিজের অনুকূলে আনতে পারে, ধীরে ধীরে সেটার ভেতরে বদল আনতে পারে। কিন্তু এখানেই ভয়টা শুরু হয় যে যদি মন দুর্বল হয়, অর্থাৎ মনের মধ্যে যদি বিশ্বাস না থাকে, সেলফ কনফিডেন্স যেটা বলা হয়, আর যদি উদ্দেশ্য খারাপ হয় তাহলে কিন্তু ফল উল্টো হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে। এবং এই জন্যই আমি বলি ট্রাই অ্যাট ওন রিস্ক। এর মধ্যে আমি শিক্ষা দিচ্ছি আপনাকে, আপনার নিজের ভেতরের পাওয়ার দিয়ে সেটাকে করায়ত্ত করতে হবে। আমি বলি, এই টোটকা করতে বলার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার ভেতরে কি ধৈর্য আছে? যদি আছে তাহলে করুন। কারণ এই টোটকা একদিনে কাজ করে না। এই টোটকাটা কোনো তাড়াহুড়ো সহ্য করে না। এটা কাজ করে তখনই যখন আপনি সমস্ত রকমের নিয়ম মেনে চলে নিজের কথার শক্তিকে নিয়ন্ত্রণ করে আর নীরবতাকে বজায় রেখে করতে পারবেন, তখনই এটা কাজ করবে। এই নীরবতাই হলো কিন্তু তন্ত্রের আসল শক্তি। অর্থাৎ মনে করুন এই ভিডিওটা আপনি দেখছেন, আপনার ওয়াইফ দেখছে, কি হাজবেন্ড দেখছে, সন্তানরা দেখছে, প্রত্যেকেই এই প্রক্রিয়াটা করতে চাইছেন, কারণ প্রত্যেকেরই অর্থের দরকার আছে। ওকে, আপনি ধরুন বাড়ির কর্তা, আপনিও ভিডিও দেখেছেন, আপনার মিসেসও দেখেছে। আপনি যে কাজটা করবেন হয়তো সেম কাজ আপনার মিসেসও করবে, একে অপরের সাথে ডিসকাস করবেন না। এটাকে বলা হয় মনের নীরবতা। এইটা কিন্তু আসল কাজ। যারা তারাপীঠে গেছেন আমার কাজ দেখতে, এই ভিডিও তো অনেকেই দেখছেন, যারা আমার সাথে যান তার নিজের কাজ হাসিল করতে, তারা দেখেছেন আমি কিন্তু চেঁচিয়ে মন্ত্র বলি না, আমি কিন্তু খুব পিন করে আস্তে আস্তে বলি। কারণ আমি কি করছি সেটা লোক জানানোর দরকার নেই। কারণ যদি মনে করুন আপনি কারুর একটা কিছু করতে চাইছেন, কাউকে নিজের করায়ত্তে আনতে চাইছেন, আর সে আপনার থেকে বেরিয়ে যেতে চাইছে, সেও তারাপীঠে বসে আছে, কাজ করছে, আপনার এখানেও কাজ হচ্ছে। এবার আমি তার নাম নিয়ে জোরে জোরে বলছি অমুকম আকর্ষয় আসা, অমুকম আকর্ষয়, সে তো জানলে তো আপনার ষষ্ঠী পুজো হয়ে যাবে। সেই জন্য মনের নীরবতাটা সবচেয়ে জরুরি তন্ত্রে।
সিদ্ধি লাভ করার জন্য। এবার আসি মেন কথায়। মেন কথাটা হচ্ছে এই প্রক্রিয়াটা করার জন্য আপনার কয়েকটা দ্রব্য লাগবে, যার কিছু বাড়িতে পাবেন আর একটি দ্রব্য আপনাকে বাজার থেকে কিনতে হবে। কিরকম দ্রব্য লাগবে? আপনাকে একটা ট্রান্সপারেন্ট কাঁচের গ্লাস জোগাড় করতে হবে। সেটা যদি ব্যবহার করা গ্লাস হয় তাতেও কোনো অসুবিধা নেই, মেজে ধুয়ে পরিষ্কার করে রাখবেন, কোনো গঙ্গা জল সেটা মিটিয়ে সব কিছু করতে হবে না। ওকে, মেজে ধুয়ে পরিষ্কার রাখবেন ট্রান্সপারেন্ট কাঁচের গ্লাস। সেই কাঁচের গ্লাসে আপনাকে জল ভরতে হবে, একদম যতটা জল আপনি খেতে পারবেন। এবার ওই কাঁচের গ্লাসটা চাপা দেওয়া যায় এরকম একটা গোল মোটা সাদা কাগজকে কাটবেন, ঠিক আছে? একটা সবুজ স্কেচ পেন লাগবে, যেটা বাড়িতে থাকলে ভালো, না থাকলে বাজার থেকে কিনতে হবে। আর যেটা সবচেয়ে জরুরি, সবচেয়ে ভাইটাল জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে একটা জায়ফল। খুব যদি বাজে দোকানদার হয়, মানে লোক ঠকানো দোকানদার হয়, তাহলে দাম নেবে একটা জায়ফলের 10 টাকা। আর যদি ঠিক ঠিক দোকানদার হয় ম্যাক্সিমাম নেবে 5 টাকা। তার মানে 5 থেকে 10 টাকার মধ্যে আপনার একটা খরচ, একটি জায়ফল, ঠিক আছে? যে কোনো দিন যে কোনো জামা কাপড়ে, অর্থাৎ আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে, আপনি হাত মুখ ধুয়ে টয়লেট করে বা শুতে যাবেন, ওই শুতে যাওয়ার সময় ওই কাঁচের গ্লাসটাকে নিয়ে জল ভরে নিয়ে রাখবেন মাথার কাছে। ভালো কথা, একটা চামচ অবশ্যই রাখবেন, একটা চামচ, সেটা যে কোনো ধাতুর হতে পারে। কেন লাগবে সেটা পরে বলছি। কাঁচের গ্লাসের পাশে ওই চামচটা রাখবেন। আপনার মনের যে উইশটা, মানে মনে করুন আপনি যদি এখন 10 কোটি টাকা পান, তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যায়, লাইফ আর লুকিং ব্যাক হয় না। কিন্তু এটা উচিত নয়। উচিত নয় এই কারণে আপনি আশাহত হবেন। কেন আশাহত হবেন? দেখুন, সবাই যারা এই ভিডিওটা দেখছেন তারাই এই প্রক্রিয়াটা করার সময় ভাববেন আমি 10 কোটি টাকা চাইব। আপনার কুণ্ডলিতে যদি 10 কোটি টাকার যোগ না থাকে, আপনি কোথা থেকে পাবেন? তাহলে এমন একটা কিছু অ্যামাউন্ট লিখুন যেটা হলে আপনি এক্ষুনি একটা বড় পরিস্থিতি থেকে বেরোতে পারবেন, আপনার লাইফে আপনি সুধার আনতে পারবেন। মনে করুন এক্সাম্পল, আপনার 8 লাখ টাকা ধার হয়ে আছে, আপনি 10 লাখ টাকা চান, কারণ 8 লাখ টাকা আপনি ধার শোধ করবেন, 2 লাখ টাকা আপনার নিজেকে ইমপ্রুভ করার কাজে লাগাবেন, কোনো ব্যবসা করবেন, ঠিক আছে? আপনি চাকরি করেন, আপনার মাইনে মনে করুন 45,000 টাকা, আপনি ওটাকে 55,000 লিখুন। আপনার উইশটা লিখবেন যে আমার মাইনে যাতে 55,000 হয়ে যায় বলে লিখবেন, আমার মাইনে 55,000 করে দাও, বাস এইটুকুই লিখবেন। কোনো নাম ফাম কিছু লিখবেন না। এটা লিখে রেখে দিলেন। আপনার যেটা উইশ আছে, আপনার বান্ধবীকে আপনার খুব পছন্দ, আপনি সেটাই লিখবেন, সেটাই লিখবেন। ধন আকর্ষণের জন্য এটা সর্বশ্রেষ্ঠ, কিন্তু অনেক উইশও পূরণ হয়। আমি একজনকে এরকম ভাবে ট্রাই করিয়েছি, অ্যাপ্লাই করিয়েছি, দেখেছি হ্যাঁ ব্যাপারটা কিন্তু ঘটে। আমার এক্সপেরিমেন্টের খুব হ্যাবিট আছে, এটা আমি খুব ক্লিয়ার কাট বললাম। তো আর আমি আপনাদেরকে সেই তথ্যই দিই ইউটিউবে এসে, যেটা করে আমি কিন্তু সফল। এবার এই পোর্শন অব্দি আপনার হয়ে গেল। এখন আপনার মেন কাজ হচ্ছে ওই জায়ফলটাকে ডান হাত হোক বাঁ হাত হোক, আপনার যে হাতে মনে হবে সেই হাতে ধরবেন। আপনি যদি অর্থ চাইছেন, মা মহালক্ষ্মীকে স্মরণ করবেন, করে তার বীজ মন্ত্র শ্রীম শ্রীম তালব স্বরফলা দীর্ঘি অনুস্বর শ্রীম, শ্রীং হয় না কিন্তু, কারণ চন্দ্রবিন্দু অনুস্বরের উচ্চারণ হয় না, তো মা বলবেন শ্রীম। এই শ্রীম আপনি অন্তত 10 মিনিট জপে যাবেন। শ্রীম শ্রীম এরকম ভাবে নয়, শ্রীম 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 এরকম নয়, শ্রীম 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 শ্রীম। আর ভাবতে থাকবেন আপনার যে উইশটা আপনি লিখেছেন, আর আর্থিক উন্নতির উইশটা, সেটা পূর্ণ হচ্ছে, আপনার চারিদিক থেকে রাস্তাটা খুলছে। হ্যাঁ, আপনার বস আপনাকে ডাকবে, নিশ্চয়ই ডাকবে খুব শীঘ্রই, আপনার মাইনে বাড়াবে, বা আপনি লটারিতে টাকা পাবেন, কোথাও থেকে টাকা পাবেন, আপনার আটকে থাকা টাকা উদ্ধার হবে। এগুলো আপনাকে পজিটিভলি ভাবতে হবে। ভাববেন আর ওই শ্রীম 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 করে যাবেন 10 মিনিট। কোনো মালা লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, কোনো বিছানায় গঙ্গা জল দিয়ে বসতে, এগুলো কিচ্ছু নয়। শুতে যাওয়ার আগে লাস্ট এনার্জিটা ইউনিভার্সকে দিয়ে যান, ইউনিভার্সকে দিয়ে দিন লাস্ট এনার্জিটা, দিয়ে ওই জায়ফলটা ওই কাঁচের গ্লাসের মধ্যে ফেলে দিন, দিয়ে ওই যে কাগজটা আছে ওটা দিয়ে চাপা দিয়ে রেখে দিন। বাস আপনি ঘুমিয়ে পড়ুন, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন।
পরের দিন সকালবেলা উঠবেন, আপনার যদি টয়লেট করা, ঘুম থেকে উঠলেই টয়লেটের ব্যাপার আছে, তাহলে সেগুলোকে করে নিতে পারেন। আর যদি এরকম কোনো অভ্যাস না থাকে, সময় আছে, তাহলে ওই জলটা, কাঁচের গ্লাসের জলটা আপনাকে পান করতে হবে। কিন্তু তার আগে ওই যে চামচটা রাখতে বলেছিলাম, ওই চামচটা দিয়ে জায়ফলটাকে তুলে নেবেন। জায়ফলটা কিন্তু এঁটো করা চলবে না, ঠিক আছে? ওটাকে তুলে হাতের মুঠোয় নেবেন, গ্লাসের জলটা খাবেন। খেয়ে এই জায়ফলকে কিন্তু আপনার যে ঠাকুরের জায়গা আছে, একটাই ঠাকুরের জায়গা থাকে প্রত্যেকের, এবার একই পরিবারে 4 জন মিলে করছেন, 4টে জায়ফলই ওখানেই জমা হবে। কেউ কাউকে কিছু বলবেন না কে কি উইশ চেয়েছেন, কারণ ওই যে উইশের কাগজটা আছে, ওটা যে বালিশটায় আপনি মাথা দিয়ে শুয়েছিলেন, ওই বালিশের ওয়ারের ভেতরে ঢুকিয়ে দেবেন। ওটা কাউকে দেখাবেন না। প্রত্যেককে জেনে রাখুন যে কিউরিসিটি বসে আপনি আপনার সন্তান, ছেলে করছে, কি করছে দেখে আসি, করবেন না, কারণ ক্ষতি করবেন না, এটা তো তার ক্ষতি হয়ে যাবে। প্রত্যেকে নিজের নিজের উইশকে রাখবেন, হোক না তার উইশ পূরণ হোক না, কি অসুবিধা আছে? যে যেটা চাইছেন সে সেটার দিকে করবেন। এবার আমি শুধু অর্থের কারণে যারা করতে চাইছেন তাদের জন্য বীজ মন্ত্র বললাম। অন্য যাদের যা যা উইশের দরকার থাকবে নিচে কমেন্ট করবেন, আমি তার বীজ মন্ত্রটুকু বলবো। শুধু একটা বীজ মন্ত্র, তাতেই কিন্তু কাজ শেষ। খুব জোর দিয়ে বলছি কথাটা। এইবার বাকিটা আপনাদের। দেখুন, এই ভিডিওটা কাউকে কিছু করার উস্কানোর জন্য নয়। তন্ত্র মানে অন্ধবিশ্বাস নয়, কিন্তু তন্ত্র মানে হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড অ্যাওয়ারনেস। আপনার সচেতনতা এবং আপনার যে ডিসিপ্লিনটা আছে সেইটা সম্মিলিত ব্যাপারটা হচ্ছে কিন্তু তন্ত্র, ঠিক আছে? যারা হালকাভাবে নেবেন তারা ফল পান না, আর যারা ভুল প্রয়োগে নেন তারা সমস্যায় পড়বেন। যেমন ধরুন, আমি এই আকর্ষণ বশীকরণের পন্থাবের মধ্যে দিলাম, আপনি ভুল প্রয়োগ করছেন, অমুকের বউটা আমার চাই, অমুকের স্বামীটা আমার চাই, সমস্যায় আপনি করবেন, আমার কি যায় আছে? এই কারণে সমস্ত তান্ত্রিকরা বলেন যে সব জ্ঞান কিন্তু সবার জন্য নয়, ঠিক আছে? আপনি যদি মনে করেন এই ভিডিওটা আপনাকে নতুন ভাবে ভাবতে শুরু করেছেন, মানে নতুন কিছু একটা ভাবতে বাধ্য করছে, তাহলে চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি মনে হয় দূর এরকম ভিডিও কত দেখি, তাহলে ডিসলাইক করে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার মনে কোনো কোয়ারি আছে যে এই তান্ত্রিক টোটকাটার আরো সিক্রেট আমি জানতে চাই, তাহলে নিচে কমেন্ট করবেন। আমি নিশ্চয়ই যেগুলো এক্সাক্ট, যেগুলো উদ্দেশ্যের কমেন্ট থাকবে, আমি তাদের রিপ্লাই নিশ্চয়ই দেবো। এর পরের যে ভিডিওটা আসবে সেটাতে আমি আরো এমন একটা ভয়ঙ্কর রেমিডি বলবো যেটা বেশিরভাগ তান্ত্রিকরাই প্রকাশ করে না। অনেকে, মানে 99% তান্ত্রিক তো জানেই না, একদম গ্যারেন্টি দিয়ে বললাম। যাই হোক, আজকে বেশি কিছু আর বলার নেই। মা বাবার কাছে কামনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছি আগামীকাল আবার। নমস্কার।